নমস্কার। পশ্চিমবাংলা 2026-এর যে বিধানসভা হতে চলেছে তা কিন্তু খুব জমজমাট এবং কড়া টক্করের মধ্যে হতে চলেছে। এসআইআর হওয়ার ফলে অনেক হিসেব নিকেশ পাল্টে গিয়েছে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে কে জিতবে। তো এইসবের মাঝখানে প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা শক্তিশালী জায়গায় তুলে দিয়ে গিয়েছিল, সেই প্রশান্ত কিশোর আবার পশ্চিমবাংলায় কি ফলাফল হবে তার একটা আভাস দিয়ে গেল। দেখো, এবারের যে ভোটটা হচ্ছে সেই ভোটে কিন্তু এর আগে এমন কড়া ব্যবস্থা কেউ দেখেনি, কোনো রাজ্যে এমন হয়নি। যুদ্ধের মতো পরিস্থিতি, যুদ্ধে যে সমস্ত গাড়ি ব্যবহার করে থাকে সেনাবাহিনী, সেগুলো নিয়ে বাংলায় আসছে। ভোট কেন্দ্রের ভেতরে সেনাবাহিনী থাকবে, পুলিশের কোনো কাজ নেই। সেনাবাহিনী এখন থেকেই পাড়ায় পাড়ায় ঘুরছে, কে কোথাও কোনো মাস্তানি করছে কিনা সেটাও দেখছে। সব মিলিয়ে এবারে যে ভোটটা হচ্ছে সেটা কিন্তু একদম কাটেকে টাক্কার বলা যেতে পারে। তো প্রশান্ত কিশোর জানিয়ে দিল এবার বাংলায় কি ফলাফল হতে চলেছে। কোনো দল বুকে হাত দিয়ে বলতে পারছে না যে এখন কে জিতবে। তো প্রশান্ত কিশোর এরকম সময় একটা সমীক্ষা দিল, যে সমীক্ষাতে একদম রাজনীতিতে একদম নরণচরণ ধরিয়ে দিয়েছে। প্রশান্ত কিশোর বলছে যে এই যে হুমায়ুন কবিররা যে ঝামেলা তৈরি করে দিয়েছে, মুসলিম ভোটের ফ্যাক্টর, এবং হিন্দুরা, শুভেন্দু অধিকারী হিন্দুদের যে একাট্টা করে ফেলেছে, তৃণমূলের বিভিন্ন সময়ে বিভিন্ন মুসলিম নেতারা যে সমস্ত কথা বলছে তাতে কিন্তু হিন্দুরা একাট্টা। তো এইরকম একটা পরিস্থিতিতে যতই তৃণমূল কংগ্রেস জেতার কথা বলুক, অত সহজ কিন্তু নয়। তো প্রশান্ত কিশোর যে সমীক্ষা দিচ্ছে, পিকে যে ভালো পশ্চিমবাংলাটাকে বেশ ভালো মতো জানে, সে কিন্তু একটা সমীক্ষা দিয়েছে। সেই সমীক্ষাটা কিন্তু খুব কাজে দেবে এবার বাংলায়। প্রশান্ত কিশোর বলছে কোচবিহারে যে 9টি বিধানসভা রয়েছে, সেই 9টি বিধানসভার মধ্যে বিজেপি নাকি 7টি পাবে, তৃণমূল 2টি, আদার্স 0। কোচবিহারে বিজেপির একদম দবদবা জারি থাকবে, প্রশান্ত কিশোর পরিষ্কার বলছে। আলিপুর দুয়ারের ক্ষেত্রে বলছে যে 5টি বিধানসভা রয়েছে সেখানে নাকি বিজেপি জিতবে। একদম কমল ফুল, পদ্ম ফুল ফুটবে সমস্ত জায়গায়, কোচবিহারের প্রত্যেকটি বিধানসভায়। জলপাইগুড়িতে আসলে যে 7টি বিধানসভা রয়েছে, প্রশান্ত কিশোর বলছে এখানে তৃণমূলের সংগঠন একদম 0 হয়ে যাবে। 6টি পাবে বিজেপি, এই 7টির মধ্যে 6টি পাবে বিজেপি, 1টি পাবে তৃণমূল কংগ্রেস। ভাবুন একবার কি পরিস্থিতি। দার্জিলিং এ যে 5টি বিধানসভা রয়েছে সেখানে নাকি তৃণমূল কংগ্রেস কিছুই করতে পারবে না, 5-এ 5 বিজেপি। উত্তর দিনাজপুরে যদি আসি, সেখানে 9টি বিধানসভা রয়েছে। সেই 9টি বিধানসভার মধ্যে 3টি পাবে বিজেপি মাত্র, আর 6টি পাবে তৃণমূল কংগ্রেস। এটা বলছে প্রশান্ত কিশোর। এই প্রশান্ত কিশোর উত্তর দিনাজপুরে আবার তৃণমূলের জায়গাটাকে ফিরিয়ে দিয়েছে, তৃণমূল ধরে রাখবে সেটাই বলছে। দক্ষিণ দিনাজপুরে 6টি বিধানসভা রয়েছে, সেখানে নাকি বিজেপি আগের বারের চেয়েতেও একটি বেশি পাবে, 4 বিজেপি, 4 তৃণমূল 2। মুর্শিদাবাদ খুব ভাইটাল একটা জায়গা, যেখানে এবার ভালো লড়াই হচ্ছে। এই 22টি বিধানসভা রয়েছে, সেখানে নাকি তৃণমূল কংগ্রেস 15 পাবে, বিজেপি নাকি 3 পাবে, আর আদার্স 4, হুমায়ুন কবির টবির মিলে 4টি পাবে। তো মুর্শিদাবাদে বেশ ভালো খেলা হচ্ছে এবার। নদিয়াতে 17টি বিধানসভা রয়েছে, সেই 17টি বিধানসভার মধ্যে বিজেপি 11টি পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 6। প্রশান্ত কিশোর এই সমস্ত ইঙ্গিত দিচ্ছেন। নর্থ 24 পরগনায় যে 33টি বিধানসভা রয়েছে, সেখানে নাকি বিজেপি 13, 20টা পাবে তৃণমূল কংগ্রেস। এইখানে তৃণমূল কংগ্রেস তার ক্ষমতাটা ধরে রেখেছে। কলকাতায় যে 11টি বিধানসভা রয়েছে, সেই 11টির মধ্যে 4টি বিজেপি, 7টি তৃণমূল কংগ্রেস। এটাই বলছে প্রশান্ত কিশোর। হাওড়াতে যে 16টি বিধানসভা রয়েছে, এখানে বিজেপি মাত্র 4, তৃণমূল কংগ্রেস 12। হাওড়াতে নাকি তৃণমূল তার সংগঠন ঠিক রাখতে পেরেছে, প্রশান্ত কিশোরের সমীক্ষা। সাউথ 24 পরগনায় যে 31টি বিধানসভা রয়েছে, সেখানে বিজেপি মাত্র 2টি পাবে, তৃণমূল 24, আদার্স 5।
আইএসএফ টাইএসএফ দিয়ে। তো এই সাউথ 24 পরগনাতে বিজেপির হাল খুব খারাপ হবে, এটাই বলছে। হুগলিতে 18টি বিধানসভা রয়েছে। এই 18টি বিধানসভার মধ্যে 10টি পাবে বিজেপি, 7টি তৃণমূল কংগ্রেস, 1টি পাবে আদার্স। তো হুগলিতেও বিজেপির দবদবা। পূর্ব মেদিনীপুরে 15টি পাবে বিজেপি, একদম বিজেপির মানে গড়। 1টি পাবে তৃণমূল কংগ্রেস, শুভেন্দুর হাতে রয়েছে এগুলো। পশ্চিম মেদিনীপুর 15টি আসন রয়েছে, এগুলো তো সব শুভেন্দুর এরিয়াতে পড়ে। বিজেপি একাই 10টি, তৃণমূল কংগ্রেস 5টি। পুরুলিয়াতে 9টি বিধানসভা আসন রয়েছে, বিজেপি 8, তৃণমূল কংগ্রেস 1। ঝাড়গ্রাম 4টি বিধানসভা রয়েছে, বিজেপি 1, তৃণমূল কংগ্রেস 3। ঝাড়গ্রামে তৃণমূল ব্যাপক ফাইটে ফিরে এসেছে। বাঁকুড়া 12টি বিধানসভা রয়েছে, বাঁকুড়াতে বিজেপি একদম গলি গলি বিজেপি। 10টি আসন পাবে বিজেপি এখান থেকে, বাঁকুড়া থেকে, তৃণমূল 2। পূর্ব বর্ধমান 16টি আসন রয়েছে, এখানে বিজেপি 6, তৃণমূল কংগ্রেস 10। পশ্চিম বর্ধমান 9টি আসন রয়েছে, বিজেপি 7, তৃণমূল কংগ্রেস 2। বীরভূম 11টি বিধানসভা আসন রয়েছে, বিজেপি 6, তৃণমূল কংগ্রেস 5। তো প্রশান্ত কিশোর যে সমীক্ষাটা দিল তাতে কিন্তু বিজেপি 149, তৃণমূল কংগ্রেস 135, আদার্স 10। তার মানে বিজেপি 1-2 সিটের জন্য ক্ষমতায় চলে আসছে। মোটামুটি বিজেপি ধরুন 42%, তৃণমূল কংগ্রেস 41। এই 42-41, 43-42-41 এর মধ্যেই ঘুরোঘুরি হবে। মানে যেন তেন প্রকারের 1-2টি আসন হলেও বিজেপি ক্ষমতায় আসতে পারে, এটাই বলছে প্রশান্ত কিশোর। মানে টক্কর হচ্ছে একদম এরকম হবে। তো যাই হোক, প্রশান্ত কিশোর বলছে বাংলায় বিজেপি আসার চান্স রয়েছে, 1-2টি সিট বেশি হলেও বিজেপি জিতবে এবং বাংলায় ক্ষমতায় আসবে। এই খবর তো শুনে রাতারাতি বেরিয়েছে খবরটা, গোপন খবর, গোপন ফ্যাক্ট। এটা শুনে তৃণমূল গর্তে ঢুকে গেছে একদম।